আশা করি স্কিন দেখে বুঝতেই পারছো। ফার্স্টে আমি ইউজ করছি এলফের এই গ্রিপ প্রাইমারটা। ভীষণ ভালো এই প্রাইমারটা, আর সামারের জন্য তো বেস্ট। মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু প্রাইমার, ধরে রেখেছে, এই জন্য এর নাম গ্রিপ প্রাইমার। কালার কারেক্টিং এর জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর কালার কারেক্টার। ডার্ক শেডটা নিয়ে ফিঙ্গার দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ইউজ করে নেব। খুবই কম কোয়ান্টিটি ইউজ করব। এতদিন তো আমি তোমাদের সাথে সামার ইউজ করার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসের ফাউন্ডেশনই শেয়ার করেছি। তো আজকে একটু হাই রেঞ্জের মধ্যে আমি তোমাদের সাথে একটা ফাউন্ডেশন শেয়ার করব। তো এটা হচ্ছে শপারেলের ফাউন্ডেশন। এটা হচ্ছে এক্সট্রা ব্লেন্ড ম্যাট ফাউন্ডেশন। এই শপারেলের প্রোডাক্ট কিন্তু বেশিরভাগ সবকটাই কিন্তু ওয়াটারপ্রুফ প্রোডাক্ট হয়, আর এটা শেড আছে কিন্তু 5। তো 5 শেডটাই আমি ইউজ করব। ভীষণ লাইট ওয়েট। ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। এই হচ্ছে এটার ফিনিশিং। ভীষণ সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। সমস্ত প্রোডাক্টের লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে কিন্তু চেক করে নিও। এখন আমি ইউজ করব ব্লাশ। ব্লাশের জন্য ইউজ করছি রিকোর্ডের এই মুজ ব্লাশটা। ভীষণ পিগমেন্টেড এই ব্লাশটা, এই জন্য আমার না এই পাম্প করে দিতে ভয় লাগে। তো আমি এটাকে খুলে জাস্ট একটুখানি ইউজ করব। স্মাইল। এবার আমি মার্সের এই ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। হাসবে অলওয়েজ। একটু বেশি লাগতে পারে, কোনো চাপ নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। তো সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। যখনই দেখবে বেশি হয়ে গেছে একটু হাত দিয়ে জাস্ট ড্যাব করে নেবে। হাত দিয়ে ড্যাব করার পর এই প্রোডাক্টটা কি করবে, টিস্যুতে আর কি মুছে নেবে এক্সট্রা যে প্রোডাক্টটা থাকবে। তো ভালো করে এরকম ড্যাব ড্যাব করে নেবে। আবার ব্রাশ দিয়ে জাস্ট ওই জায়গাটাতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে তোমাদের সাথে একটা কনসিলার আমি শেয়ার করছি। এটা ভীষণ ভালো। এটা সামার বলো উইন্টার বলো সবকিছুর জন্য ভীষণ ভালো। সামারের জন্য এটা বেস্ট আমি বলবো। তো এটা হচ্ছে শপারেলের কনসিলার। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শপারেলের কনসিলার। এর আছে ফেয়ার বেজ 128। এই ফেয়ার শেডটাই আমি ইউজ করব আজকে হাইলাইট করার জন্য। অনলি টি জোনে ইউজ করব। টি জোনে অ্যাপ্লাই করছি। ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেব। চোখের নিচে আমি কনসিলার যেখানে দিয়েছি সেটা আমি একটু চোখের ওপরেও ইউজ করে নেব একবারেই। ব্লেন্ডটা কিন্তু ভালো করে করতে হবে। মনে হতে পারে যে হ্যাঁ ভীষণ ফেয়ার লাইট হয়ে যাচ্ছে ভীষণ, তো জিনিসটা সম্পূর্ণ তোমার নিজের উপর। তুমি কতটা প্রোডাক্ট ইউজ করছো, কিভাবে তুমি ব্লেন্ড করছো, এটা হচ্ছে তোমার উপর নির্ভর করবে। আর জিনিসটাকে না ছড়াবে না বেশি। জিনিসটাকে ছড়ালে জিনিসটা আরো বেশি ফেয়ার লাগবে আর কি। যদি তোমরা ফেয়ার কনসিলার বেশি ইউজ করতে চাও, অনেকে চায় যে হ্যাঁ আমি চাই বেশি হাইলাইট করুক, তো তারা ইউজ করতেই পারো। তবে যাই করো না কেন ব্লেন্ডটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। তো ব্লেন্ড ডান। পুরো মেকআপটাকে সেট করব রিকোর্ডের এই লুজ পাউডারটা দিয়ে। এটাও ভীষণ ভালো পাউডার। হাতে নিয়ে জাস্ট এখানে একটু ড্যাব করে নিয়ে দেন আমরা ইউজ করব ফেসে। পুরো ফেসটাতেই আমরা ইউজ করব পুরো মেকআপটাকে, মানে বেস মেকআপটাকে লক করার জন্য। এবার ডাস্ট অফের জন্য ইউজ করছি ফরএভার 52 কম্প্যাক্ট। এটা শেড আছে আইভরি। এটারও লাইট শেড।
পুরো ফেসটাকে কভার করতে হবে। আই মেকআপের জন্য মার্সের এই প্যালেটটা নিয়েছি। এই প্যালেট থেকে লাইট যে পার্পল কালারটা রয়েছে এটা ইউজ করব বেস ক্রিয়েট করার জন্য। তো এটা আমি ফার্স্টে ইউজ করছি আইলিডে, পুরো লিডটাতে কভার করতে হবে। জাস্ট এভাবে ব্লেন্ড করবে, পুরো লিডটাতে আমি ইউজ করছি এটা। এবারে আমি ইউজ করব কাজল, একদম আউটার কর্নারে, জাস্ট একটু লিটল বিট আমি আউটার কর্নারে ইউজ করছি। এবার জাস্ট আইলিডেরও আউটার কর্নারে জাস্ট হালকা একটা লাইন টানবো, একদম ছোট করে। এবারে এখান থেকে এই ডার্ক পার্পল পিঙ্ক কালারটা নেব। এবার এই লাইনের ওপরে জাস্ট স্মাজ করব, এই কালারটা দিয়ে স্মাজ করব। সেম ভাবে আমি লোয়ার লাইনেও করে নিচ্ছি। দেন এই প্যালেট থেকে এই গ্লিটারটা ইউজ করব। এই ইনার কর্নারটা আমি ফাঁকা রাখছি। এবার সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারটা কর্নার থেকে একটু মিডিল পর্যন্ত নিয়ে আসছি ব্ল্যাকটাকে। আর এই প্যালেট থেকেই পিঙ্কি শিমার শেডটা নিয়ে ইনার কর্নারে ইউজ করব। ল্যাকমি লাইনারটা নিয়েছি, ল্যাকমি লাইনারটা দিয়ে ইনার কর্নারটা করব। দেন এই লাইট কালারটা দিয়ে আইয়ের নিচটা জাস্ট ব্লেন্ড। মাস্কারা অ্যাপ্লাই করছি মেবলিনের। এক্সট্রা প্রোডাক্টটা দিয়ে আইব্রোটা করব। কন্টুরিং এর জন্য ইউজ করছি রেভলিউশনের কন্টুরটা। এটা অ্যাকচুয়ালি ব্রঞ্জার, এটা শেড আছে 02 ওয়াও। নোজটাতেই করব, আজকে ফোরহেডেও করছি। হাইলাইটার ইউজ করছি সুইস বিউটির। লিপস্টিক মেবলিনের ইউজ করছি, এটা শেড আছে NU07। এর উপর অ্যাপ্লাই করব লাভার্টের লিপস্টিক, এটা হচ্ছে শেড হলিউড কফি। একটু বেশি নিউড নিউড লাগছে, ওটা আমার ভালো লাগছে না। যেহেতু আমার একটু বেশি লাইট লাইট লাগছে সেই জন্য আমি একটা নর্মাল একটা লিপস্টিক নিয়েছি। এটা অফলাইন থেকে কেনা একটা দোকান। আমি তো বলে দিচ্ছি এটা বেলা কিনের লিপস্টিক। তো জাস্ট একটুখানি কর্নারে। এবার আমি হাত দিয়ে ব্লেন্ড করব। এবার মেকআপটাকে সেট করব রিকোডের পাওয়ার গ্রিপ স্প্রে দিয়ে। So here is the final look. লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।